যেহেতু ঈদের মধ্যে কিন্তু বাচ্চাদের পছন্দের খাবার রান্না করতে ভালোই লাগে। তো মেয়েরা সবসময় আমার হাতের এই পোলাওটা খুবই পছন্দ করে, এই জন্য আজকে রান্না করলাম। ঈদ পোলাও না হলে কি চলে? তো যাই হোক, এখানে আমি একটু গাজর দিয়ে দিছি, সাথে পাবনার একদম খাঁটি গাওয়া ঘি দিয়ে দিছি। পোলাওটা আমি একটু টেস্ট করে দেখছিলাম, এতটাই মজা হয়েছে আর এতটা ঝরঝরা হয়েছে। তো যাই হোক, পোলাও যেহেতু রান্না করছি, সাথে সাথে আর কি কি রান্না করছি সেইগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে হচ্ছে এই যে রোস্ট রান্না করছি, আর আমার বাচ্চারা এই রোস্টটা খুব পছন্দ করে। এটা হচ্ছে মিষ্টি মানে একটু মিষ্টি মিষ্টি করে রান্না করছি। আর এইখানে হচ্ছে আমি গতকালকেই গরু মাংস রান্না করছিলাম একটু বেশি করে, সেই গরু মাংসটাও আছে। তো গরু মাংস, মুরগির রোস্ট আর গরু মাংস একটু বেশি করে রান্নার করার কারণই হচ্ছে আপনার যদি জাল পড়ে সেটা অনেক মজা লাগে 2-3 বার জাল পড়লে। তো যাই হোক, এখানে গরু মাংস এবং মুরগির রোস্ট রান্না করছি পোলাও দিয়ে খাওয়ার জন্য। এইখানে হচ্ছে আমি গতকালকে রাত্রেই সেমাই রান্না করে রাখছি, লাচ্চা সেমাই রান্না করছি। আর আমার বাচ্চা মানে আমার বড় মেয়ে এই সেমাইটা খুবই পছন্দ করে, সেটা হচ্ছে লম্বা সেমাই, একদম ঝুরা ঝুরা করে রান্না করা, নারিকেল দিয়ে, বেশি করে নারিকেল দিয়ে। এই সেমাইটা ওর কাছে এত ভালো লাগে, ও আমাকে গতকালকে বলছে যে আম্মু এই সেমাইটা একটু বেশি রান্না করবা। আর সকালবেলা উঠে আমি নুডলস রান্না করছি। নুডলসটা আমার ছোটো মেয়ে খেয়ে বলছে যে অনেক মজা হয়েছে। সেই সাথে পায়েসও রান্না করব, বাট ওরা না করলো যে না এত মিষ্টি করতে হবে না, যেহেতু যদি লাগে আবার পরে রান্না করবা, কিন্তু এখন এগুলাই খাই। তো সকালবেলা আমরা নাস্তা খাইছি, এখন হচ্ছে দুপুরের খাবার। আমি ডিমের কোরমা করতে চাইছিলাম, যেহেতু মুরগির রোস্ট আছে, ডিমের কোরমা আর করলাম না। আর এদিকে হচ্ছে হেল্পিং হ্যান্ড তো মানে ছুটিতে বাড়ি চলে গেছে ঈদে, তো উনি আসবে না, মানে কাজের বুয়া 5-6 দিন আসবে না। তো কাজের বুয়া যারা কাজের বুয়া দিয়ে কাজ করায়, তাদের যদি কাজের বুয়া না থাকে, একদিন না থাকলেও তাদের পরিস্থিতি খুব ভয়াবহ। তারপরেও যে আল্লাহর রহমতে মেয়েরা আছে, মেয়েরাই সব কাজ করতেছে। আমি এইখানে হচ্ছে আমার ঘরটাকে মোটামুটিভাবে একটু গতকালকেই গুছায় রাখছি। এখন হচ্ছে 2 দিন ধরে ঘর মোছা হয় না, কারণ ওই যে বললাম আমার হেল্পিং হ্যান্ডটা নাই, ওনারা ছুটিতে চলে গেছে। কারণ সবার ছুটি না থাকলে ওনাদেরকে ছুটি দিতেই হয়। তো এখন হচ্ছে কোনোরকম করে এই ঘরটা আমি মুছেই নিব। তো আমার ছোটো মেয়ে ঝাড়ু দিচ্ছে, বলতেছে যে আম্মু আমি ঝাড়ু দিয়ে দেই। আর এখানে হচ্ছে এই যে এক ওয়াশিং মেশিন, কালকে অনেক কাপড় ধুইছি, আজকে এখনও রয়েছে। কিন্তু দুঃখের বিষয় এটা ধুবো যে রৌদ্র নাই, বৃষ্টি হয়েছে, কোনো রকম আকাশ একদম মেরে আছে, রৌদ্র নাই, যার কারণে আজকে আর দিলাম না। কাজগুলো জমায় থাকলে না খুব খারাপ লাগে। তো এখন হচ্ছে এই যে ছোট মেয়েটাই ঘরটার ঝাড়ু দিয়ে দিচ্ছে, আমি এই যে এখন বুয়ার কাজ করব, এটা দিয়ে এখন মুছবো, এটা দিয়ে এখন ঘরটা মুছে নিব। কিছু করার নাই, তো করতে হবে। মেয়েদেরকে বলছি বুয়া 1-2 দিন না থাকলে তো কিছু করার থাকে না, কাজ তো নিজেদেরই করতে হবে। তো যাই হোক, কাজগুলো করি, তারপরে একটু দুপুরে খাওয়া দাওয়া করব। তো সবাই ভালো থাকবেন, যে যেখান থেকে ভিডিওটা দেখবেন। ভিডিওটা আর উনি দেখেন একদম জমিদারের মতো কি সুন্দর আরাম করে শুয়ে থাকে এইখানে। হ্যাঁ বেটা, একদম সে কয়দিন ওই সোফার মধ্যে পাহারা দিছে, এখন সে খায়া খায়া বম্বল দাস হয়ে গেছে, অনেক টায়ার্ড, সে এখন এইভাবে শুয়ে আছে। তুবা, এটা কোনো কথা? ও মনে হয় বেশি খাইছে, এই জন্য শুয়ে আছে। আচ্ছা, ও যে শুয়ে আছে, তুমি একটু বলো তো কেন শুয়ে আছে? ও টায়ার্ড, এই হচ্ছে বিষয়, এই হচ্ছে ওর কাহিনী। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আমরা কাজ করতেছি, যে একটা কাজের বুয়া, আমি একটা কাজের বুয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।